অবশেষে বন্দর ইজারা থেকে সরে এসেছে সরকার, এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ভোট কারচুপি হবে না। ঢাকায় 40টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের কি সংস্কার আছে অনেকে বোঝে না। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত বিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশন দেশবাসীকে অনুরোধ জানিয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচার গাড়ির সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবকের 5 দিনের কারাদণ্ড। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেন, নারী নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি রাজনৈতিক দলের একটি আচরণবিধি থাকা উচিত। যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাহানারা আলম।